এসবি নিউজ 24 টিভি। এনএসআর ভাইয়েরা, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ভাইয়েরা, ইলেকট্রিক মিডিয়া, ফিল্ম মিডিয়া, আফামুর বলকালীর জনসাধারণ ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানেন আজকে হাঁটি হাঁটি পা পা করে ফ্যাসিস্টের আমলে 15টি বছর কিংবা 17টি বছর আমাদের নাসির ভাই আমাদের সাথে এখানে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আমাদের সুখ এবং দুঃখের সাথে ছিলেন। আজকে বিগত 30-40 বছর ধরে এই ময়দানে কাজ করে যাচ্ছেন আমাদের নাসির ভাই। আজকে আমরা এখানে কোন সংগঠনের ব্যানারে কি আপনারা এসেছেন? না, আমরা কোন সংগঠন বুঝি না। আমরা আসছি সাধারণ জনগণ, জাগ্রত সাধারণ জনগণের পক্ষ থেকে। সুতরাং আমরা গতকালকে সাধারণ জনগণ বসে প্রায় 100 সাধারণ জনগণ বলকালীর বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটা আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে চাই। বোয়ালখালী তথা 28 আসনের প্রত্যেকটা জনগণের কর্ণকুহরে এই বার্তাটা আমরা পৌঁছাতে চাই যে আমরা জনগণের পক্ষ থেকে, জাগ্রত সাধারণ জনতার পক্ষ থেকে আমরা ডাক্তার আবু নাসের ভাইয়ের দাঁড়িপাল্লা মার্কা ইলেকশন করবই করব এবং বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত আমরা মাঠে ময়দানে থাকবো। আমরা থাকতে পারবেন তো? এখন থেকে আমাদের একজন ভাই, আমরা তাকে সম্মান করি, আমরা তাকে শ্রদ্ধা করি, তাদের সাথে আমাদের জোট হয়েছে। জোটে বোয়ালখালী তথা 28 আসনের কোনো মানুষ ওনাকে চিনে না। আপনারা বলেন, আপনারা কি কেউ চিনেন? সুতরাং এই এলাকার বাসিন্দাও তিনি না। আপনারা জানেন 5ই আগস্টের পরে আমাদের ডাক্তার আবু নাসের ভাই, তিনি ঝড় হোক, তুফান হোক, বান হোক, ঝড় তুফান রুদ্র সব কিছুকে উপেক্ষা করে তিনি আমাদের এখানে এসে হাজির হয়েছেন, মানুষের মন জয় করেছেন। প্রার্থী আমাদের একজন ভাই জুবাইরুল আলম আরিফ ভাই প্রার্থী হয়েছেন। অন্য প্রতীক নিয়ে, অর্থাৎ ধানের শীষের প্রতীক নিয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন। এনসিপির প্রতীক নাই, অথচ ধানের শীষের প্রতীক নিয়ে তিনি ক্যাম্পাস করছেন। সুতরাং ওনার এই আচরণে আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে আরিফ ভাই এখানে বিএনপি তথা ধানের শীষকে বিজয়ী করার জন্য, তিনি এখানে প্রার্থী হয়েছেন। নিশ্চয় তিনি কোনো না কোনো কিছুর বিনিময়ে তিনি এখানে প্রার্থী হয়ে আমাদের নাসির ভাইয়ের নিশ্চিত বিজয়কে তিনি তলানিতে ডুবিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। সম্মানিত ভাইরা, একটা কথা স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই, আজকে থেকে প্রয়োজনের 10 ফেব্রুয়ারি পর্যন্ত লাগাতার কর্মসূচি এখানে থাকবে। আপনারা আমাদের এই কর্মসূচির সাথে রাজপথে থাকবেন তো? সুতরাং লাগাতার কর্মসূচি ঘোষণা করব আমরা, এবং এইভাবে আপনাদেরকে আমি বৌদ্ধভাবে অনুরোধ করতে চাই, জাগ্রত সাধারণ জনতার পক্ষ থেকে আপনারা 12 তারিখ সবাই মিলে ভোট এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ডাক্তার আবু নাসের ভাইকে জয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ।